বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে। আজকে তাই আমরা ঝটপট করে খিচুড়ি রান্না করে ফেললাম। আর খিচুড়ি খেতে তো অসাধারণ, খুব ভালো লাগে। আর আমার পছন্দের খিচুড়ি তো আরও বেশি ভালো লাগে। তো আজকে আমরা খিচুড়ি রান্না করে ফেললাম ঝটপট করে, আর সবাই মিলে খেতে বসলাম। তো ঝটপট করে খিচুড়ি রান্নার ভিডিওটা আপনারাও ঝটপট করে দেখে আসুন। আর ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখার করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 2টা মুরগি আনা হয়েছে বাসায়। তো বাসায় ভাবলাম যে আজকে ঠান্ডা আছে, তো খিচুড়ি রান্না করি আর মুরগির গোশত ভুনা। অনেক ভালো লাগে, অনেক দিন পরে খাচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে, তার কারণে কিন্তু খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমরাও খেয়ে নিই। তো খিচুড়ি আছে, আজকে আমরা পোলাও চাল দিয়ে ঝরঝরা খিচুড়ি রান্না করব, মানে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা অনেক দিন ধরেই খাওয়া পড়ে না, যার কারণে ভাবলাম যে আজকে একটু রান্না করে খাই আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাক। তো এখানে আজকে আমি নিয়েছি মুরগির গোশত, আর এখানে নিয়েছি পোলাও চাল, আর এখানে কিন্তু পোলাও চাল নিয়েছি আর সাথে নিয়েছি মুগ ডাল। তো মুগ ডাল না দিলে তো খিচুড়ি মনে হয় না, আর মজাটাও মনে হয় না। যাই হোক, আপনারা কি দিয়ে রান্না করেন তো অবশ্যই জানাবেন। আমি এখানে কিন্তু মুগ ডাল নিয়ে নিয়েছি। তো এই ডালটা প্রথমে আমি ভেজে রাখবো। আর আজকে আমি এখানে 2টা মুরগির কলিজা ছিল, যেগুলি আমার মেয়ে অনেক পছন্দ করে। তো ভাবলাম যে ওকে কলিজা ভেজে দিব, ওই কলিজা ভেজে দিলে খায়। তো ভাবলাম দিব। আর এই তো সব কিছু মিলিয়ে নিলাম, সব একসাথে নিয়েছি। এখন শুধু কাটাকাটির পালা আর রান্না করার পালা। তো কাটাকাটি করব, করে রান্না করব। তো এখানে পেঁয়াজগুলি ছিলে নিচ্ছি। আর এই তো দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা দেখেন কি বৃষ্টি। আমাদের বাসা এদিকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আর এরকম ঠান্ডার ভিতরে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। যেহেতু অনেক দিন ধরে গরম ছিল, তার জন্য দেখলাম যে খিচুড়ি মিচুড়ি অতটা ভালো লাগে না, গরমের ভিতরে অস্থির লাগে আর মানুষ অসুস্থ হয়ে যায়। তাই আজকে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি রান্না করি। আর এদিকে আমার মেয়ে কিন্তু খিচুড়ি বেশ পছন্দ করে, আমার মতোই। আমারও খিচুড়ি অনেক পছন্দ, খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের পুরো ভিডিওটা দেখবেন, আর দেখে আপনাদের সুন্দর মতামতটা জানিয়ে যাবেন। কমেন্ট বক্স খোলা আছে। তো এই তো দেখেন আপনাদের সাথে শেয়ার করছি কি কি মশলা আমি অ্যাড করছি। এখানে ধনিয়ার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, এইসব আর কি দিলাম। তারপর আমি আরও মশলা অ্যাড করবো। এখানে কিছু কিছু মশলা আরও অ্যাড করা বাকি আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কিছুটা শেয়ার করব না। যাই হোক, এখানে অনেক কিছু দেওয়ারই বাকি আছে। যাই হোক, ভিডিওটা স্কিপ করে দিলাম। আর এখানে মশলা আমার সব কষানো হয়ে গেছে। গরম মশলা ফাঁকি, তারপরে জিরা ফাঁকি, এগুলোও কিন্তু দিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। তবে এগুলো দিলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা অনেক ভালো লাগে। আর এখানে এই যে ডাল আমি ধুয়ে নিয়েছি ভেজে, তারপরে চালও ধুয়ে নিয়েছি। এখানে রান্না করতে করতে ডাল চাল ধুয়ে নিলাম। আর এই তো এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচটা না দিলে একটা কাঁচামরিচের না দিলে ভালো লাগে না, কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে আমার কাছে। তো আজকে আপনাদের সাথে তো শেয়ার করলাম। আর এই তো দেখেন ফাইনালি আমার মুরগি গোশত রান্নাটা কালারটা কত সুন্দর আসে। আর তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন, বেশ তেলও উঠছে তরকারিতে। তো রান্নাটা মোটামুটি আমার মুরগি গোশত রান্নাটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে, আর আমার কাছে তো খেতেও ভালো লেগেছে। আর এমনিতেও অনেক মজা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড অনেক বলেছে। আর এই তো খিচুড়ি রান্নাটাও আমার শেষ। তো খিচুড়ি রান্নাটা আপনাদেরকে দেখালাম না। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমরা সবাই খেতে বসলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সালাদ নিলাম,
সালাদ নিচ্ছি এখানে, এই যে লেবু, শসা, পেঁয়াজ মানে সালাদ নিয়ে নিচ্ছি। তো সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি। তা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। নেক্সট কোনো অন্য ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এই তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে আর আমাকে লাইক দেখাচ্ছেন যে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।